প্রিয় দর্শক শ্রোতা, আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো পবিত্র শবে বরাত। এই শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়ার সহি নিয়ম, শবে বরাতের রাতের ফজিলত ও সুন্নত সম্মত 7টি আমল আপনাদেরকে বলে দেব। এই নামাজ, এই আমলগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, হায়াতে রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো, কেননা এদিন সূর্য হস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, বলেন আমাদের কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি, আমি তাকে ক্ষমা করব। আসো কি কোনো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে পবিত্র হয়ে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এখানে বরকতময় রাতে, শবে বরাতে ব্যক্তিগতভাবে ইবাদত করা সুন্নত সম্মত বিশেষ ফজিলতপূর্ণ 7টি আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে। 1 নম্বর আমল হলো দীর্ঘ নফল নামাজ ও দীর্ঘ সিজদা করা। এ রাতে দীর্ঘ কিরাত ও দীর্ঘ সিজদার মাধ্যমে নফল নামাজ পড়া ফজিলতপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে দীর্ঘ সময় সিজদা থেকে নামাজ আদায় করতেন। তাই রাতভর সক্ষমতা অনুযায়ী নফল নামাজ পড়া যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। কোন কোন নফল নামাজ আদায় করবেন আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব। নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, 4 রাকাত পর পর কোন দোয়া পাঠ করবেন, মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ আমি আমলের নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো এরাতে বেশি বেশি ইস্তেগফার করা। এরাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ করা, জিকির আসগার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা অনেক সওয়াবের কাজ। পাশাপাশি তওবা ইস্তেগফার করা, কারণ গুনাহ মাফের চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে না। এখানে শবে বরাতের রাতে ফজিলতপূর্ণ 2টি ইস্তেগফার পাঠ করব। একটি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিনের বেলা সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। এ কথা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। আপনার মোবাইলে
গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তেগফার, চলে আসবে। বাংলাটি দেখে দেখে পাঠ করবেন এই রাত্রিতে, এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে এই সাইয়্যিদুল ইস্তেগফারে আমল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর ইস্তেগফারটি হলো, হাদিসে এসেছে ক্ষমা প্রার্থনার জন্য সুন্দর আরেকটি ইস্তেগফার রয়েছে। এই ইস্তেগফারের কারণে সমুদ্রে ফেরা পরিমাণও গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আমরা সকলেই পড়তে পারি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার বেশি বেশি পবিত্র শবে বরাতের রাত্রিতে আমরা পাঠ করব। সকল গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাফ চাইব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নামাজ ও দোয়ার পাশাপাশি কোরআন তেলাওয়াতের আমলটি অত্যন্ত সওয়াবের। একাধিক হাদিসের সারমর্ম অনুযায়ী যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহের অধিকারী হয়। অর্থসহ কোরআন তেলাওয়াত এ রাতের ইবাদতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর আমলটি হলো জিকির আজগার ও তাসবিহ পাঠ করা। পুরো রাত ইবাদতে কাটানোর জন্য নফল নামাজের মাঝে বিরতি দিয়ে তাসবিহ, তাহলিল ও জিকির করা। প্রিয় দর্শক, আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে এমন ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি জিকির করলে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন সম্ভব। এজন্য এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। শবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব, ঈশা ও ফজর নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা সময় মতো ঘরে বাসা বাড়িতে নামাজ আদায় করবেন। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজর নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস। এজন্য অবশ্যই আমলটি করব। 6 নম্বর আমল হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা। নবীজির প্রতি দরুদ পাঠ করা দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি বলেছেন, যখন কেউ দোয়া করবে সেজন্য তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দরুদ সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, তারপর যা ইচ্ছা প্রার্থনা করে। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আমার উপর দরুদ না পাঠ করা পর্যন্ত যে কোনো দোয়া আটকিয়ে থাকে আসমানে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য দোয়া করার নিয়ম হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। প্রিয় দর্শক, আমরা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি রয়েছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব, যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটি হলো মৃত অথবা জীবিত পিতা মাতার জন্য এবং সকল মুসলমানদের জন্য দোয়া করা। এই আমলটি অনেক বড় নেক আমল। এতে কোটি কোটি নেকি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। প্রিয় দর্শক, একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করলে সকলের জন্য দোয়া হয়ে যাবে। সে দোয়াটি আপনি মোনাজাতের মধ্যে পাঠ করবেন, তা হলো রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুসলমান ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের পরের দিন রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। সর্বশেষ আমল হলো এ রাত্রে গুরুত্বপূর্ণ একটি আমল, হিংসা ও শিরক থেকে অন্তরকে পবিত্র রাখা। হাদিসের ভাষা অনুযায়ী এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং যার অন্তরে অন্যের প্রতি হিংসা আছে তাদের ক্ষমা করেন না। তাই আমল কবুলের পূর্ব শর্ত হিসাবে আমাদের উচিত অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। প্রিয় দর্শক, এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব নামাজ পড়তে সহজ হয়। দর্শক, আপনি মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন। 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজের ফজিলত হলো, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করবে, মাঝখানে দুনিয়াবি কোনো কথা বলবে না, তার 50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি এই 6 রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, 12 বছর ইবাদত বন্দেগী করার সমান সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর 2 রাকাত 4 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের শেষ নেই। প্রিয় দর্শক, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি। এই গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়ে, জিকির আজকার করে, দরুদ শরীফ পাঠ করে, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসা সিদ্ধান্ত নিয়ে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তারপর শেষ রাত্রিতে সেহরি খাওয়ার আগে, যেহেতু পরের দিন আমরা রোজা রাখবো, এই সেহরি খাওয়ার আগে আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা এই নামাজগুলি পড়ব। তাছাড়াও এই রাত্রিতে বিগত কাজা নামাজগুলো আমরা বেশি বেশি পড়ব। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা জিকির আজগার করব, দরুদ শরীফ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব। তারপর আমরা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, এ রাত্রে কিছুক্ষণ ঘুমানো
এমনটা যেন না হয়ে যায় যে সারা রাত ইবাদত বন্দেগী করলাম, ফজর নামাজ পড়তে পারলাম না, এমন যেন না হয়ে যায়। আমরা দরকার হয় কিছুক্ষণ ঘুমাবো, তেমন ফজর নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত কিভাবে আমল করবেন আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। যেহেতু এ রাত্রি মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, সেজন্য প্রথমে মাগরিবের আজান হয়ে গেলে আমরা 3 রাকাত ফরজ নামাজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব, তারপর আমরা 2 রাকাত করে সালাতুল আওয়ামের 6 রাকাত নামাজ আদায় করব। এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে এই নফল নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করে কিছুক্ষণ আমরা মুনাজাত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলাকে বলবো, আমাদের প্রিয় দর্শক রোগ শোক বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। মুনাজাত শেষ করে আমরা ইশারে আজান হলে ইশারের নামাজ আদায় করব, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। বেতের নামাজ একটু দেরিতে পড়ব, তারপর খানা মিলে খেয়ে আমরা কিছুক্ষণ জিকির আজগার করব, তারপর আমরা তাওবার নামাজের জন্য দাঁড়িয়ে যাব। 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়ব একই নিয়মে যে কোনো সূরা দিয়ে। প্রিয় দর্শক, আপনি যদি 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে সারা রাত নামাজ পড়তে পারবেন। ধরুন আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পারেন, আরেকটি অন্য সূরা পারেন, প্রথম রাকাতে একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা পড়বেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। নফল নামাজ আপনার 2 রাকাত করে পড়বেন, আবার পরের রাকাতে অন্য একটি সূরা পাঠ করলেন, 2 রাকাত নামাজ হয়ে গেল। আবার সালামের মাধ্যমে নামাজ শেষ করে আবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। ঠিক সূরা ফাতিহার পর ওই একই সূরা দিয়ে বারবার নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এভাবে তাওবার নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে আবার কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় দর্শক, বেশি বেশি দোয়া করব। সকল ইবাদতের মগজ হলো দোয়া। দোয়ায় পারে আমাদের ভাগ্য পরিবর্তন করতে, তকদিরকে পরিবর্তন করতে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে হিদায়াত কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বীনের রাস্তা চলতে যেন পারি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলার কাছে মরণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারি তার জন্য দোয়া করব। মৃত জীবিত পিতা মাতার জন্য দোয়া করব, পূর্বপুরুষদের জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বিরতির পর আবার আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকব। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ জিকির আজগার করব, আবার নামাজ পড়ব। প্রিয় দর্শক, যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করবেন। এই নামাজের নিয়ম আছে, একটি তাসবিহ আছে যে তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মোট 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পড়তে হয়। এই নামাজ নবীজি বলেছেন যদি সম্ভব হয় প্রত্যেক দিন পড়ার জন্য, যদি সম্ভব না হয় সপ্তাহে 1 দিন, তাও যদি না হয় মাসে 1 দিন, তাও যদি সম্ভব না হয় বৎসরে 1 দিন, তাও যদি সম্ভব না হয় কেউ পড়তে না পারে তাহলেই জীবনে একবার হলেও এই নামাজ পড়তে বলেছেন। এই নামাজের ফজিলত হলো আগে পিছনে প্রকাশ্য গোপন জানা ওয়াজানা সকল সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মাফ করে দেন। যদি নামাজ আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করার জন্যই আমরা নামাজটি আদায় করতে পারি। প্রিয় দর্শক, সকল ইবাদত হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলেই আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সঠিক নিয়মে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।